Hey guys, welcome back to my channel. আজকে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে আমি ছবিটি করব সেটা হচ্ছে একটি শীতকালের দৃশ্য। তো ফার্স্টে আমি পেন্সিল ড্রয়িংটাতে আসি। এখানে দেখো আমি পেন্সিল দিয়ে দুটো ঘর আমি এঁকে ফেলছি। তার সাথে সাথে ঘরের দরজা জানলাটাও এঁকে ফেললাম। পিছনে পাইন ফরেস্টকে সেট করব, আর তার সাথে পিছনে আমি পাহাড়কে, যেটা সবথেকে এই ছবির আকর্ষিত জিনিস, সেটাকে আমি দিচ্ছি। আর আমি এই ছবিতে ব্যবহার করব ক্যামেলের অয়েল প্যাস্টেল কালার। এবার ছবিটির রঙের পালা। তো প্রথমে দেখছো আমি আকাশটা দিয়ে শুরু করেছি। আকাশে আমি ব্যবহার করেছি প্লুশন ব্লু এবং হোয়াইট কালারটি। প্লুশন ব্লু দেওয়ার পরে আমি নিচের দিকে ফাঁকা রেখেছিলাম, কারণ আমি হোয়াইটটাকে নিচে নিচে মেশাবো। আর সেটার পরেও আমি আঙুল দিয়ে একটু মিক্সিং করে দিলাম, তাহলে আকাশটা আরও রিয়েলিস্টিক হয়ে আসলো। হ্যাঁ, ঘরের আমি লাইটটা দিয়ে শুরু করলাম, কেননা যেটা আমি ইয়েলো দিচ্ছি, মানে মিডিয়াম ইয়েলো কালারটা, সেটা অ্যাকচুয়ালি আমি ঘরের লাইটটাকে বোঝাবো। আর তারপরেই আমি ব্রাউন কালারটা দিয়ে তার কাঠের দাগগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি, কেননা এখানকার বাড়িগুলো বেশিরভাগটা কাঠেরই হয়। আর তার জন্য ব্রাউন কালারটা, যেটা আর কি বার্নিশ হয় না, সেটা একদম পারফেক্ট কালার। তোমরা চাইলে এখানে লেমন ইয়েলো বা ডিপ ইয়েলোটাকে ইউজ করতে পারো, বাট আমার যেটা মনে হলো যে মিডিয়াম ইয়েলোটা এখানে ভালো লাগবে, তাই জন্য আমি মিডিয়ামটাকে ব্যবহার করলাম। তার সাথে আমি ব্যবহার করছি ব্ল্যাক কালারটি। ব্ল্যাক কালারটি আমি দিচ্ছি এই কারণে, কেননা বাড়িটাকে আরও একটু রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমি কাঠগুলোর সাইডগুলোতে আমি ব্ল্যাকটাকে ইউজ করছি। এবার আমি পাহাড়ের জন্য ডিপ গ্রে কালার যেটি, সেটাকে ব্যবহার করছি। এই ডিপ গ্রেটা কিন্তু ক্যামেলের বা পোলো বা ডোমসের 50 পিসে থাকে, এটা কিন্তু 25 পিসে থাকে না। 25-এরটা নর্মাল আর কি, যেটা গ্রে সেটাই থাকে। আর এবার আমি গ্রেটা যে ইউজ করলাম, তার সাথে আমি সাদা রঙটাকে ব্যবহার করছি সেই জায়গাগুলোকে মিশিয়ে দেওয়ার জন্য। পাহাড়টা দেখো আমি একটু উঁচু নিচু ব্যাপারটা বোঝানোর জন্য গ্রে কালারটাকে জায়গায় জায়গায় দিয়েছি, জায়গায় জায়গায় দিইনি, আর ওই জন্য পাহাড়টা একটু উঁচু নিচু মনে হচ্ছে। এবার দেখো ধারগুলোতে আমি একটু ব্লু কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, আর সেটিকেও আমি আঙুল দিয়ে একটু টেনে দিলাম। এবার নিচে গাছের পালা। কালার বক্স থেকে স্যাপ গ্রিন কালারটিকে নিয়ে নিলাম, যেটা হচ্ছে একদম পাইন গাছের জন্য সব থেকে বেস্ট কালার। তো স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে আমি আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরাও জেনে রাখো যে এই যে ফাঁকাটা রাখছি না, এই ফাঁকাটা কিন্তু আমি উপরে যে বরফ পড়েছে সেটাকে দেখানোর জন্য আমি রাখলাম। তার সাথে সাদা রঙটাকেও নিয়ে নিলাম। এবার সেসব জায়গাগুলোকে আমি মিশিয়ে দিব, আর মাঝে মাঝে একটু কালোটাকে ইউজ করলাম, সেই কালোটা দিয়ে আর একটু ডেপথ জিনিসগুলোকে বোঝালাম। আর একই রকমভাবে পিছনে যে আরও পাইন ফরেস্ট আছে, সেটাকেও আমি একই রং দিয়ে করে যাচ্ছি। যেমন দেখো স্যাপ গ্রিন কালারটা দিলাম, এবার আমি হোয়াইট কালারটাকে ব্যবহার করছি, আর হোয়াইট কালারটার পরে ব্ল্যাক কালার। সবগুলোর পরে কিন্তু আমি আঙুল দিয়েও মিশাবো। হ্যাঁ, আর কিছুদিন পরে তো 25 ডিসেম্বর, তো ক্রিসমাস তো চলেই এলো বলতে গেলে। তো তোমরা স্যান্টার কাছে কি উইশ করছো আমাকে জানিও কিন্তু। ঘরগুলোর উপরে জায়গাগুলো যে ফাঁকা রেখেছিলাম আমি, সেগুলোকে অ্যাকচুয়ালি বরফ বোঝাবো, এই জন্যই আমি এখানে লাইট ব্লু আর হোয়াইট কালারটা দিয়ে আমি পুরোটা করে নিলাম। আর নিচের যে ফাঁকা জায়গাটা, সেখানেও আমি বরফ বোঝানোর জন্য স্কাই ব্লু, মানে যেটা লাইট ব্লু, আর তার সাথে হোয়াইটটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আর বরাবরের মতন আঙুল দিয়ে তো মেশাতেই হবে। তোমরা যাই ভাবো না কেন, প্যাস্টেল কালারে আঙুল দিয়ে মেশাতে গেলে কালারটা একদম পুরো ওয়াটার কালারের মতন হয়ে যায়। দুটো জায়গার মাঝখানের যে পোর্শনটা আমি রেখেছিলাম ফাঁকা, সেটা আমি জল আগেও বলেছিলাম, বাট এবার কালার করে আমি সেটাকে বোঝাবো। দেখো এখানে আমি ব্রাউন তো দিয়েছি, তার সাথে আমি ব্লু কালারটাকে ব্যবহার করলাম, যেটা স্কাই থেকে একটু ডিপ কালার, সেটাকে ব্যবহার করছি। আর মাঝের যে আমি শ্যাডোটা, মানে জানলা থেকে যে ইয়েলো কালারটা বেরিয়ে আসছে, সেই গ্যাম্বোজ হিউ, মানে মিডিয়াম ইয়েলো কালারটা, সেটাকেও আমি দিয়ে ফেললাম। উপর একটু প্লুশন ব্লু দিয়ে আমি সেটাকে মিশিয়ে দিলাম। আর উপরে সবার প্রিয় চাঁদকে দিয়ে দিয়েছি, চাঁদ মামা। সো ফাইনালি আমাদের ছবিটা কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। বাই বাই।